আজকে শেয়ার করব আরও একটা ভালোবাসার গল্প। আমার হাতে যে চালতিটা দেখতে পাচ্ছেন এটা আমার জন্য পাঠিয়েছে আমার রিফাত মামির সাথে এত বছর দেখা না হওয়া সত্ত্বেও আম্মু মামিদের বাসায় যাওয়ায় মামি আমার পছন্দের চালতে আম্মুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর সেই চালতে দিয়ে বানিয়েছিলাম চালতের ডাল। যদিও এই রেসিপি কিন্তু আমার না, আমার ওই নানুর অর্থাৎ মুকুল মামার মায়ের রেসিপি। আমি নানু এনারা সবাই আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে ভালোবাসে, তাই তারা বলেই দিয়েছিল যে আমি যেন এইভাবে রান্না করি আর কি। নানু আর মামি যে সিংয়ে বলেছিল ঠিক সেইভাবেই রান্না করেছিলাম চালতে ডাল। ফার্স্টেই আমাদের ডলি আপু চালতেগুলোকে কেটে দিয়েছিল, তারপর মিনা আপু সুন্দর করে ব্যাপারটাকে সেচে দিয়েছিলেন। চালতে সেচা হয়ে গেলে আমি এখানে ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ডাল দিয়ে তাতে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে একবারে সিদ্ধ করতে দিব। নর্মালি ডালে লবণ হলুদ দিলে সিদ্ধ হতে চায় না, কিন্তু আমি যেহেতু প্রেসারে দিয়েছিলাম তাই একবারে দিয়ে দিয়েছিলাম। আর দেন পুরো ব্যাপারটা সিদ্ধ হয়ে গেলে তারপরে একটুখানি ঘুটে নিয়ে তাতে অ্যাড করব আগে থেকে সেচে রাখা চালতে। দেন চালতেটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ মিক্স করার পরে এতে অ্যাড করেছিলাম পরিমাণ মতো পানি। দেন পুরো ব্যাপারটাকে আরো একটু ভালোভাবে মিক্স করে সময় দিব চালতে ডাল আর পুরো ব্যাপারটাকে কিছুক্ষণ ধরে ফুটে ওঠার জন্য। আমি যেহেতু প্রেসার কুকারে ডাল সিদ্ধ করেছিলাম তাই ওটার মধ্যেই দিয়েছিলাম কিছুটা ফোটার জন্য, অন্য পাত্রে আর দেই নিয়ে। এরপর একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ আর সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে দিয়েছিলাম। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। এ নিয়ে তারপরে একটু সটে করে এতে অ্যাড করেছিলাম পেঁয়াজ আর বেশ কিছু রসুন কুচি। ওদিকে পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হতে লাগলো আর এদিকে আমার ডালটাও ভালোভাবে ফুটে এসেছে। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে ডাল অ্যাড করেছিলাম। ডাল বাগার দেওয়ার সময় থেকেই আমার পুরো বাসা এত সুন্দর একটা স্মেলে ভরে গিয়েছিল কি আর বলবো। ডালটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে ঢেকে দিলেই কিন্তু রেডি। আর এই চালতে সিজনে আমি রেকমেন্ড করব একবার অন্তত এভাবে চালতে ডাল বানিয়ে খেয়ে দেখেন। অসম্ভব স্বাদ হয় খেতে, আর তার সাথে স্মেলটা এত সুন্দর। রিফাত মামিকে আর নানুকে অনেক অনেক থ্যাঙ্কস চালতে দেওয়ার জন্য আর এত সুন্দর একটা রেসিপি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আসলে রিফাত মামিকে নিয়ে বলে শেষ করা যাবে না। মামি এতটাই ভালো। স্কুল লাইফে থাকতে যখন মামার বাসায় ব্যাচ করতে যেতাম এমন কোনো দিন নেই মামির হাতে ভাত না খেয়ে স্কুলে গিয়ে। যাই হোক, মামির জন্য অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।